হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। তো আমরা সুবিদ্যার স্যারের বইয়ের চ্যাপ্টারগুলো সলভ করছিলাম। তো আজকে লাভ ক্ষতির অর্থাৎ প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করছি, যেটা আমার বইয়ের 449 পেজ পড়ছে। দেখে নিও তোমরা তোমাদের বই কত পড়ছে। এটা আমার পুরনো বই। চলো শুরু করি। প্রথম অঙ্ক দেখে নিই। প্রথম অঙ্ক বলছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপরে 400 টাকা খরচা করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখো, কোনো ব্যক্তি 800 টাকায়, ধরো তুমি 800 টাকা একটা মেশিন বা যে কোনো একটা এক্সেসরিজ 800 টাকা দিয়ে কিনেছো, তারপরে আরও 400 টাকা দিয়ে আরও 400 টাকা খরচা করলে। ধরো তুমি একটা কম্পিউটার কিনেছো, প্রথমে 800 টাকা দিয়ে কম্পিউটারটা অ্যাসেম্বল করেছো, দিয়ে পরে আরও 400 টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড লাগালে সাপোজ। তাহলে তোমার টোটাল খরচা কত হলো এখানে? 1200 টাকা, তাই তো? এবার বলছে কি, তাহলে 1200 টাকা খরচা মানে এটা তোমার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য পড়ে গেল। এটাকে আমরা সিপি বলতে পারি। আর এখানে দেখো এসপি অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে 1500 টাকা, তাই না? তাহলে কি দেখো, এইখানে আমরা প্রফিট কত দেখতে পাচ্ছি? দেখো এখানে আমরা প্রফিট দেখতে পাচ্ছি 300 টাকা। আর আমরা জানি কি, ক্রয় মূল্য বা মানে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরে হিসাব করা হয়, তাই না? যদি কিনা সেটা উল্লেখ থাকে বিক্রয় মূল্য বলে, তাহলে আমরা ক্রয় মূল্যের ওপরে হিসাব করব। তাহলে দেখো, আমাদের 300 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্য কত? 1200 টাকা, অর্থাৎ 1200 টাকার উপরে আমাদের 300 টাকা লাভ হচ্ছে। তো এটা শতকরা কত পার্সেন্ট সেটা আমাদের বের করার জন্য এর সঙ্গে আমাদের 100 গুণ করতে হবে আর একটা পার্সেন্ট সাইন লাগাতে হবে, তবে সেটা পার্সেন্টেজে আসবে। দেখো এটা কেটে দিলাম। 300 1200-র ভেতরে কবার দেয়? 4 বার দেয়। 4 100-র ভিতরে কবার যাবে? 25 বার যাবে। তাহলে আমরা কি পেলাম? আলটিমেটলি উত্তর পেলাম 25%। তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেহেতু নতুন চ্যানেল। কমেন্ট এবং লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ক্লাসগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং পরবর্তীতে তোমরা কোনো ক্লাস দেখতে চাও না যাও, বা কোন ক্লাসটা দেখতে চাইছো সেটাও আমাদের কমেন্ট করে জানিও। চলো 2 নম্বর দেখে নিই। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। দ্রব্যটিকে, দেখো এখানে আমার একটু প্রিন্টেক মিস্টেক হয়েছে, এখানে 7% হবে। 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তার মানে কি, যদি আমরা ধরো সিপি আর এসপি দিয়ে এখানে একটা ধরি, সিপিতে আমরা ধরলাম কোনো কিছু ক্রয় মূল্য অর্থাৎ সিপি 100 টাকা, এসপি মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য তাহলে 107 টাকা, 7%, তাই না? 100-7% মানে 107 টাকা। আমাদের প্লেলিস্ট তৈরি করা আছে আগের চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার আপলোড করা আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো পার্সেন্টেজের চ্যাপ্টার দেখলে কি বলতো, এইগুলো অঙ্কগুলো তোমাদের বুঝতে সবই সুবিধা হবে। তবুও আমি দেখিয়ে দিই। দেখো 7%, 7% মানে কি, পার্সেন্ট উঠানোর জন্য আমরা সবসময় এটা 100 দিয়ে গুণ করি। আর 107% মানে 100 গুণ। তাহলে এখানে কেটে গেল, তাহলে 7% মানে 7। এবার দেখো, এই যে 7% মানে 7 পেলাম, তাহলে টোটাল কত হলো আমাদের? আমাদের 107 হলো। এইভাবে আমাদের 7% লাভে মানে কি, যে 7% প্রফিট হলো, মানে এই 7% মানে 100 টাকায় 7 টাকায় লাভ হচ্ছে। তার মানে কি, বিক্রয় করছে সে 107 টাকায়। এটাই বোঝাতে চেয়েছে এখানে। এবার বলছে কি, 7% লাভে দ্রব্যটি বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত? আমাদের কি বের করতে হবে? আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে কি দেখো, এখানে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি, ক্রয় মূল্য 7,840 টাকা আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে আমরা এখানে বলতেই পারি যে এই যে 100, আমরা বইয়ে আমরা যে 100 চিপি ধরেছি, সেটা বইয়ে দেওয়া আছে 7,840 টাকা। যদি সেটা কিনা আমরা 107 টাকায় বিক্রি করি, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো, 107 গুণ 7,840, এটাকে আমরা ভাগ করছি কত দিয়ে? 100 দিয়ে ভাগ। দেখো এটা কিভাবে হয়, এটা এর সঙ্গে এটার গুণ হয়, আর এর সঙ্গে এই এটার গুণ হয়। এবার যেখানে কোশ্চিন চিহ্ন থাকে, সেই কোশ্চিন চিহ্নওয়ালা লাইনটা আমরা সবসময় নিচে লিখি। অর্থাৎ কি হয় দেখো, এই একের সঙ্গে এটাকে আমরা 1 2, এখানে 3 এবং এখানে 4 দিয়ে ডিনোট করি। তাহলে আমরা কি হয়, যে 1-এর সঙ্গে 4-এর গুণ হয়, আর 2-এর সঙ্গে 3-এর গুণ হয়। এবার এর ভেতরে যেটাকে জিজ্ঞেস করে সেটা সবসময় নিচে যায়। যেমন এই পোর্শনটা, এই এই 4-এর জায়গায় আমাদের জিজ্ঞাসা চিহ্ন একটা অপশান আছে, তো আমাদের এখানে এই সেই জিজ্ঞাসা চিহ্নটা এখানে, অর্থাৎ আমরা জিজ্ঞাসা চিহ্ন এখান দিয়ে এলে এইখানে চলে যাবে, এই জন্য আমরা আর এখানে লিখিনি। কেমন? এটা তো সমাধান করি, কি হয় দেখে নিই সমাধান করে। দেখো, এটাতে তো সমাধান করার
এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমরা কত পাবো? 8,300, সরি 8388, আর একটা 8 0 আর একটা 8 0 পাবো, ডিভাইডেড বাই 100। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 8,388.80, এটা আমরা পাবো, এত টাকা। তোমরা এবার এটা গুণ করে দেখে নিও। তো আমরা অপশান কত পেলাম? আমরা অপশান এ পেলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। নাম্বার 3, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল? দেখো, আমরা সিপি আর এসপি, আমরা সিপিকে 100 ধরে নেব। তাহলে 100 টাকা যদি সিপি হয় তাহলে 12.5% লাভে কত হয়? 112.5 টাকা। ঠিক আছে, দেখো এই বলছে কি 270 টাকায় দ্রব্যটি বিক্রয় করে এত টাকা লাভ হয়। তার মানে কি, এই যে 112.5 মানই আমাদের বইয়ে দেওয়া আছে 270। আমাদের কি বের করতে হবে? আমাদের 100-র মান বের করতে হবে, মানে ক্রয় মূল্যটা বের করতে হবে। তা আমাদের কিভাবে হয়? দেখো, এর সঙ্গে এটার গুণ হয় আর এটার সঙ্গে এটার গুণ হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি উপরে 270-এর সঙ্গে 100 উপরে গুণ হচ্ছে আর নিচে গুণ হচ্ছে কত? 112.5। তো এই 12.5কে ওঠানোর জন্য আমরা এখানে একটা 10 দিয়ে গুণ করে নিচ্ছি, পয়েন্ট উঠে যাবে এখানে। দেখো, তো দেখো 25, আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে এটা 25 প্রথমে যায় 4 বার, থাকে 125। 125 কবার যায়? 5 বার যায়। আর এটা আমরা 4 বার পেলাম। এবার দেখো 5 9 45, 9 বার, 5 2 10। এবার এটাকে আমরা কাটছি 3 9 27, 30। তাহলে কি হচ্ছে? 4 2 8, 3 8 24, 24 আর 0 240। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 240 টাকা ছিল। অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরের অঙ্ক, 4 নাম্বার। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? দেখো, 15% ক্ষতি মানে কি? আমরা যদি 15%কে ভাঙি, 15%কে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? দেখো, 15%কে উঠানোর জন্য নিচে আমরা একটা 100 লিখে দিচ্ছি। 15 3 5 15, 3 আর এদিকে 20। তাহলে এখানে কি পেলাম? 3/20 পেলাম। দেখো, এই যে এই ক্যালকুলেশনটা বের করছি, এটাকে আমরা এই 3 টাকা 3 মানে 3কে আমরা লিখতে পারি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষতি, এটা ক্ষতি, আর এটা হচ্ছে সিপি। তাহলে এসপি কত ছিল? দেখো, 20 টাকার জিনিসে যদি 3 টাকা ক্ষতি হয় তাহলে এসপি নিশ্চয়ই 3 টাকা কম, অর্থাৎ 17 টাকা হবে। আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে সিপি এবং এসপি লিখতে পারি। দেখো, আমরা আগের অঙ্কটাও ঠিক এভাবে করতে পারতাম। এটা আমি দেখিয়ে দিই, আগের অঙ্কটা যদি এইভাবে করা হয় তাহলে কিভাবে হবে তোমাদের। দেখো, 12.5% মানে কি? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে? এখানে 12.5%, অর্থাৎ 12, এই পার্সেন্টকে ওঠানোর জন্য আমরা নিচে একটা 100 গুণ, নিচে 100 গুণ করতে হবে। আর এখানে পয়েন্ট ওঠানোর জন্য আমরা এখানে আরেকটা 10 গুণ করে নিচ্ছি। 25 এর ভিতরে কবার যাচ্ছে? দেখো, 25 এর ভিতরে যায় 5 বার, 25 এর ভিতরে যায় 4 বার, 5 10-এর ভিতরে 2 বার যায়। তাহলে আমরা কি পাচ্ছি? 1/8 পাচ্ছি। দেখো, এটা এই 1 টাকা কিন্তু এখানে লাভ, আর এই যে 8 টাকা, এই 8 টাকা এখানে, এই 8 টাকা আমরা কি বলছি? এই 8 টাকা আমাদের এখানে সিপি বেরোচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য। তাহলে আমাদের এসপি কত? এখান থেকে আমাদের এসপি আমরা 9 টাকা, যেহেতু আমাদের 1 টাকা লাভ হচ্ছে, 8 টাকার উপরে 1 টাকা লাভ, মানে আমাদের এসপি 9 টাকা। তো আমরা এখানে লিখতে পারি এইভাবে, অঙ্কটা এভাবে করতে পারি। সিপি আর এসপিতে যদি আসি তাহলে সিপি আমাদের ক টাকা? দেখো, সিপি আমাদের 8 টাকা, এসপি আমাদের 9 টাকা। ঠিক আছে, তো এই 9-এর মানই দেওয়া আছে এখানে 270 টাকা। 9-এর মান দেওয়া আছে 270 টাকা। দেখো 9-এর সাথে এটা কত গুণ? এটা দেখো, 9-এর সাথে এটা 30 গুণ, 30 গুণ। তাহলে আমরা 8-এর সঙ্গেও ঠিক 30 গুণ করে আমরা উত্তর পেতে পারি। কত? 30 গুণ করে কত? 3 24, 240 টাকা। দেখো, খুব অল্প সময়ে আমাদের অঙ্কটা এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারলাম। অপশন আমাদের সেই এই পেয়ে গেলাম। তো আমি সেটাই বলছিলাম যে এই যে 4 নাম্বার অঙ্কটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। দেখো, আমি দুভাবেই করে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে করে নিতে পারো। দেখো, সিপি এসপি যদি আমরা এইভাবে অঙ্কটা করি তাহলে আমাদের সিপি আমরা 20 টাকা ধরবো এবং এসপি 3 টাকা ক্ষতিতে এসপি আমাদের 17 টাকা হবে।
এবং এখানে দেওয়া আছে কি দেখো 1400 টাকায় সাইকেলটি 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15 টাকা ক্ষতি হবে, তার মানে এই টাকাটা ক্রয় মূল্য, তাই না? তাহলে এই 1400 টাকা এখানে বসবে। দেখো এর কিন্তু এটা কত গুণ, দেখো এই 7 দুগুণী 14, এর এটা 70 গুণ, 70 গুণ করলে এর সঙ্গে এটা বসছে। তাহলে আমরা এই 17 সঙ্গে 70টা গুণ করে দেখি কত হয়। 17 সঙ্গে 70 গুণ করলে 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 আর 4 11, আর এই 0, অর্থাৎ আমরা কিন্তু এখানে 1190 টাকা কিন্তু পেয়ে গেলাম। দেখো অপশন আমাদের সিতে পেয়ে গেলাম। আর যদি আমরা 100কে ধরে করি, দেখো সিপি 100, এসপি, দেখো সিপি 100, এসপি 15% ক্ষতি, অর্থাৎ 85 টাকা, 85 টাকা, ঠিক আছে। দেখো এখানে 1400, সিপি দেওয়া আছে 1400, তাহলে এর সঙ্গে এটা কিন্তু কত গুণ, দেখো এর সঙ্গে এটা 14 গুণ, 14 গুণ, তাহলে এটার সঙ্গেও 14 গুণ করতে হবে। তো 14 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, 1190 টাকা পাবো। তো তোমাদের যেটা সুবিধা হবে, যেভাবে সুবিধা মনে করো তোমরা ঠিক সেভাবে অঙ্কগুলো করে দিতে পারো। আমি পরবর্তী অঙ্কগুলো এইভাবেই করতে থাকবো, এই মেথডেই করতে থাকবো, ঠিক আছে। তোমরা দেখো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। 5 নাম্বার বলছে, একটি বই 280 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হলে, বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল। সেই 20% ক্ষতি মানে কি, দেখো 20% মানে কি সেটা আমরা একটু দেখি আগে। 20% মানে 20/100, এটাকে যদি আমরা কাটি তাহলে 1/5 পাই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/5। এটা হচ্ছে আমাদের ক্ষতি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ সিপি। তাহলে এখান থেকে আমরা এসপি কত পাচ্ছি, দেখো 5 টাকার দিয়ে যদি 1 টাকা ক্ষতিতে বিক্রি করে তাহলে আমরা অবশ্যই 4 টাকায় বিক্রি করেছিলাম জিনিসটা, তাই না? তাহলে সিপি এবং এসপি, আমাদের সিপি আমরা 5 টাকা পেয়েছি, এসপি তাহলে 4 টাকা, যেহেতু 1 টাকায় কম। এখানে কি বলেছে, 280 টাকায় বিক্রি করায়, তার মানে কি 280টা হচ্ছে বিক্রয় অর্থাৎ সিপি। দেখো এর সঙ্গে কত গুণ করলে 280 টাকা হয়, 4 সাথে 28, অর্থাৎ 70 গুণ করলে 280 হয়। তাহলে আমরা 5-এর সঙ্গে 70 গুণ করে দেবো। 5-এর সঙ্গে 70 গুণ করলে কত হচ্ছে, 5 7 35, অর্থাৎ 350 টাকা। এটা আমি একটু বড় করে লিখি, বেশি ছোট হয়ে যাচ্ছে আমার লেখাটা। 350, 350 আমরা কত দেখতে পাচ্ছি, অপশন ডিতে দেখতে পাচ্ছি। দেখো আমার মনে হয় অঙ্কটা খুবই অল্প এবং খুব শর্টকাটে হয়ে গেল। এদের মধ্যে এটাকে 100 ধরে করতে, তাহলে সিপি আর এসপি দেখো 100 ধরে করলে তোমাদের এখানে আবার 80 টাকা লিখতে হতো, 80 টাকায় 280, ঠিক আছে। তাহলে 100-র মান কত এভাবে গুণ করে বের করতে হতো। তো আমার মনে হয় তোমাদের এই মেথডে করাটাই খুব সহজ। তোমরা তাহলে এভাবেও করতে পারো। দেখো এখানে কোশ্চেন চিহ্ন থাকলে তোমরা এটাকে পাতানো থাকলেও তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও। পরের অঙ্ক দেখে নিই, 6 নাম্বার। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হতো। দেখো এখানে কিন্তু দুটো এসপির কথা বলা আছে, তাহলে আমরা এখানে সিপিটাকে 100 ধরে নিচ্ছি। দেখো এসপি 1 11% ক্ষতি, 11% ক্ষতি মানে 89 টাকা। আর এসপি টুতে আবার বলছে কি 11% লাভ, অর্থাৎ 111 টাকা। বুঝতে পারছো, এই যে এত টাকায় বিক্রয় করায়, এটা কিন্তু বিক্রয় মূল্য 178 টাকায় বিক্রয় করছে বস্তুটি, 11% ক্ষতি হচ্ছে, তার মানে কি এই যে 89-এর মানে কিন্তু বইয়ে দেওয়া আছে 178 টাকা, তাই না? তাহলে কত গুণের, এর 2 গুণ। তাহলে অবশ্যই এসপি টু এখানেও 2 গুণ করতে হবে। তাহলে আমরা 222 পাচ্ছি। যদি আমাদের ক্রয় মূল্য বের করতে বলতো তাহলে আমরা এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা ক্রয় মূল্যটা আমরা 200 পেয়ে যেতাম, ঠিক আছে। কিন্তু আমাদের উত্তরে কি বলেছে, আমাদের উত্তরে বলেছে 11% লাভে বিক্রয় করলে কত টাকা বিক্রি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত টাকা, 222 টাকা, যেটা আমাদের অপশন এ তে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 7 নাম্বার। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে। ঠিক সেম অঙ্ক, সিপি, এসপি 1 আর এসপি 2, এসপি 2 আমাদের বের করতে হবে। সিপি আমরা ধরে নিচ্ছি 100 টাকা, এসপি 1 তাহলে কত, 10% লাভ, অর্থাৎ 110 টাকা। এসপি 2 কত পার্সেন্ট লাভে বিক্রি করতে বলেছে, পরবর্তী মানে শেষ যেবার বিক্রি করতে বলেছে সেটা 15% লাভে বিক্রি করতে বলেছে, তাই না? 15% লাভ মানে কি,
115 টাকায় বিক্রি করতে হবে। 100 টাকার জিনিস 115 টাকায় বিক্রি করতে হবে। দেখো এখানে কিন্তু বিক্রয়, এই বইটি বিক্রি করছে মানে 330 টাকায় বইটি বিক্রি করছে, তার মানে আমাদের প্রথম এসপি 330 টাকা, যেটা আমাদের বইয়ে আমাদের 110 হয়েছে, বইয়ে সেটা 330 দেওয়া আছে। এটা এর কত গুণ? দেখো এটা এর 3 গুণ, তাহলে এটাকেও যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 3 গুণে 3, 100, 300, 3, 15, 45, অর্থাৎ 345 টাকা। 15% লাভ করতে গেলে তাকে 345 টাকায় বিক্রি করতে হবে। অপশান সি নাম। চলো পরের অঙ্ক দেখে নিই। 8 নাম্বার, বিক্রয় মূল্যের ওপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপরে লাভের হার কত? দেখো আমরা সবসময় কি লাভ ক্ষতি ক্রয় মূল্যের ওপরে হিসাব করা থাকে, যদি কি না সেটা উল্লেখ থাকে কোনো কিছু। তো দেখো ব্যাপারটা কি, বিক্রয় মূল্যের ওপরে 20% লাভ, তার মানে কি সিপি এসপি। আমাদের এসপি যদি 100 টাকা হয় তাহলে আমাদের সিপি কত টাকা হবে? আমাদের সিপি হবে 80 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাই না? এটাকে যদি আমরা কাটি, কেটে ছোট করলে কত হবে? 4 বার, এটাকে 5 বার হবে, 20 দিয়ে কাটছি আমরা। দেখো তাহলে কি ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? ক্রয় মূল্যের উপর লাভের হার কত? 4 টাকার জিনিস আমরা 5 টাকায় বিক্রি করছি, অবশ্যই 1 টাকা লাভ হচ্ছে। 1 টাকা লাভ হচ্ছে 4 টাকার উপরে, তাহলে এটা কত পার্সেন্ট? আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্ট সাইন বসিয়ে নিচ্ছি, 4 দিয়ে ভাগ করলে 25 বার যায়, তাহলে আমরা কত পাচ্ছি? 25%। ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? 25%। 8-এর আমাদের অপশান বি। দেখো এটা বইয়ে ভুল উত্তর দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? বইয়ে ডি অপশান দেওয়া আছে, এটা উত্তর হবে না। যাই হোক, চলো পরের অঙ্ক দেখে নিই। 9 নাম্বার, বিক্রয় মূল্যের ওপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপরে ক্ষতি কত টাকা? বিক্রয় মূল্যের ওপরে 20% ক্ষতি, দেখো তাহলে বিক্রয় মূল্যের ওপরে 20% ক্ষতি, চলো এটা সিপি আর এসপি। তাহলে ক্ষতি কখন হবে এবং কিভাবে হবে? যদি এসপি 100 টাকা হয়, সরি সিপি যদি 100 টাকা হয়, আমাদের এসপি যখন 100 টাকা, 100 টাকায় কোনো কিছু বিক্রি করে সেটা যদি আমাদের কেনা থাকতো 120 টাকায়, অর্থাৎ সিপি 120 টাকায় এসপি 100 টাকা হলে তবেই না 20% ক্ষতি হচ্ছে। দেখো বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হচ্ছে কিন্তু, কারণ আমরা 120 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে 120 টাকার জিনিস আমরা 100 টাকায় বিক্রি করে দিচ্ছি, তাহলে আমাদের 20 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? তো এটাকে কাটলে 6 বার যাবে, এটাকে 20 দিয়ে কাটলে 5 বার যাবে, তো ক টাকা ক্ষতি হচ্ছে? 1 টাকা। 1 টাকা ক্ষতি হচ্ছে 6 টাকার উপরে, ক্রয় মূল্যের উপরে বলেছে, তাই না? তাহলে 100 টাকার উপরে কত পার্সেন্ট? এটা আমরা 3 বার কেটে দিলাম, এটা আমরা 50 বার কেটে দিলাম। তো 50/3কে আমরা কি জানি? 16.2/3%। তোমরা ভাগ করে নিও, 50/3%, এটাকে তোমরা ভাগ করে নিও, 16.2/3 হবে। অপশন আমরা এতে দেখতে পাচ্ছি। 10 নাম্বার, ক্রয় মূল্যের ওপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপরে লাভের হার কত? দেখো এখানে কিন্তু বিক্রয় মূল্যের ওপরে আমাদের লাভ লস বের করতে হবে। এবার বিক্রয় মূল্যের ওপরে লাভের হার উল্লেখ করে দিয়েছে, ক্রয় মূল্যের ওপরে 20% লাভ, আমাদের ক্রয় মূল্যের ওপরে 20% লাভ, তাহলে কি দেখো সিপি এসপি। দেখো সিপি যদি আমাদের 100 টাকা হয় তাহলে 20% লাভ মানে কি? 120 টাকায় বিক্রি করেছে, এটাকে আমরা কেটে 5 বার 20 দিয়ে কাটছি, এটা 20 দিয়ে কাটলে 6 বার। এবার দেখো বিক্রয় মূল্যের উপরে লাভের হার জানতে চেয়েছে আমাদের। তো বিক্রয় মূল্যের উপর লাভের হার মানে কি? 6 টাকায় বিক্রি করছি যখন আমাদের ক্রয় মূল্য ছিল 5 টাকা, তাহলে আমাদের 1 টাকার লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে 6 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত টাকা? এটাকে 3 বার কেটে দিলাম, এটা কাটলো 2 দিয়ে 50%, তাহলে আমরা কত পেলাম? 16.2/3%, যেটা আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটি 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে সেটা জিজ্ঞেস করেছে। 25% লাভ মানে কি? দেখো সিপি আর আমরা যদি এসপি ধরে বলি, 100 টাকার জিনিস
125 টাকার কথা বলা হয়েছে এখানে। 100 টাকার জিনিস 125 টাকার কথা বলা হয়েছে এখানে, তাই না? এই যে 30 টাকা, এটা কিন্তু বিক্রি করার কথা বলা হয়। 30 টাকায় বিক্রি করায় 25% লাভ হচ্ছে, তাই না? 30 টাকায় বিক্রি করায় তার 25 টাকা লাভ হচ্ছে। তার মানে কি, এই যে 30, এই 30-এর মানে 125। তাহলে এই জিনিসটা যে 33 টাকা 60 পয়সায় বিক্রি করা হয়, তাহলে কত পার্সেন্ট লাভ হবে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে এটার গুণ হবে, এর সঙ্গে এটার গুণ হবে, তাহলে কি যাবে দেখো, 33 টাকা 60 পয়সা গুণ 125 ডিভাইডেড বাই 30। দেখো এখানে পয়েন্ট ওঠানোর জন্য আমরা এখানে একটা 100 গুণ করে নিচ্ছি। 125-125-এর ভেতরে যায় কবার? 5 বার। এখানে যায় কবার? 4 বার। এর ভেতরে 5-30-এর ভেতরে কবার যায়? 6 বার। দেখো এবার 6 336-এর ভেতরে কবার যায়? 5-6 30, 5-6 30, থাকলো কত? 3, থাকলো কত? 6। তাহলে 6-6 36, এই শূন্যটা এখানে চলে এলো, কেটে গেল। এবার 4 দিয়ে কাটি, 4-14-56 140। তাহলে আমরা কত পেলাম এখানে? আমরা এখানে পেলাম 140। তাহলে শতকরা কত লাভ হতো দেখো। তাহলে দেখো এখানে আমরা কি বলতো, এখানে আমরা বিক্রয় মূল্য কটা সেটা বের করলাম, 140 টাকা। আমাদের সিপি এইখানে আমরা সিপি প্রথমে ধরেছি 100 টাকা, আর আমাদের বিক্রি করছি 140 টাকায়, তাহলে লাভ হচ্ছে কত? 40 টাকা লাভ হচ্ছে, তাই না? 40 টাকা লাভ হচ্ছে, তার মানে এটাই হচ্ছে 40%, বিয়োগ করলে যেটা সেটাই পার্সেন্ট। একবার তোমরা এখান থেকে পার্সেন্ট লিখে দিতে পারো। আমি দেখিয়ে দিই ব্যাপারটা কীরকম হয়। 40 টাকা লাভ হচ্ছে 100 টাকার উপরে, তাহলে 100%-এর উপরে ক টাকা? 100 কেটে গেল, এই 40%। তো তোমরা এটুকু না করে এখানে একবার ডাইরেক্ট 40 লিখে দিতে পারো, ঠিক আছে? 40% লিখে দিতে পারো। কিভাবে পারো সেটা এইভাবে পারো। এখানে যদি 200 টাকা চিপি ধরতাম, তাহলে কিন্তু আবার এই ক্যালকুলেশনটা অন্যরকম হয়ে যেত। বুঝতেই পারছো, এখানে 200 আসতো, এখানে 20% হতো। ওই জন্য সিপি যখন আমরা 100 ধরি, তখন এই পার্সেন্ট বের করতে গিয়ে আমরা সোজা ওই সিপি থেকে বিয়োগ করে দিয়ে আমরা পার্সেন্টটা পেয়ে যাই, লাভের বা লসের হারটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, দেখো এখানে তোমরা বলতেই পারো যে বিয়োগ করলে তো -40 হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি, আমরা তো জানি যে এটা সিপি থেকে এসপি বড়, তার মানে এটা থেকে এটা বিয়োগ হবে, সেভাবে 40 হবে, তাই না? এটা চলো দেখি পরের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। 12 নাম্বার, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, তার মানে কি, সিপি আমাদের 100 টাকার জিনিস, এসপি অর্থাৎ বিক্রয় করছে ক টাকায়? বিক্রয় করছে কত টাকায়? 15% ক্ষতিতে, অর্থাৎ 85 টাকায়, তাই না? 85 টাকায়। তার মানে কি, দেখো এখানে বইয়ে দেওয়া আছে 680, আমরা সেখানে আমাদের 85 হয়েছে, বইয়ে দেওয়া আছে 680, এবং বইয়ে বলেছে যে এই 880 টাকায় বিক্রয় করায় শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো কিভাবে করব এটা। এই যে 880, এটা উপরে যাবে, এর সঙ্গে 85 গুণ হবে, নিচেই আসবে 680। নিচে কত আসবে আমাদের? নিচে আসবে আমাদের 680। এবার আমরা এই 0 0 কেটে দিলাম। দেখো 17-তে যদি আমরা কাটি, এটা 17-তে কাটলে কবার যায়? 4 17 68, 4 বার যায়। আর 5 17 85, এটা 5 বার যায়। ঠিক আছে, এই 4 এর ভিতরে কবার যায়? 22 বার যায়। তো এটাকে যদি আমরা গুণ করি, 5 2 10-এর 0, 5 2 10 আর 1 11, 110। তাহলে আমাদের বিক্রয় মূল্য সিপি আমরা এখানে 100 ধরেছি, যেখানে আমাদের এসপি বেরিয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের 110। অবশ্যই তাহলে প্রফিট হচ্ছে। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি বেরোচ্ছে? এটা আমাদের এসপি বেরোচ্ছে। ঠিক আছে, এটা আমরা এসপি বের করছি। তাহলে এসপি আমাদের 110 টাকা হয়েছে, সিপি আমাদের 100 টাকা, তাহলে প্রফিট এখানে আমরা বের করে নিতে পারছি, বিয়োগ করছি 10 টাকা, অর্থাৎ এই 10 টাকা, বা এটাকে আমরা 10% লিখতে পারি। কিভাবে? 10 টাকা লাভ হচ্ছে, সিপি 100 টাকা, তাহলে 100 টাকা মানে 100%-এর উপরে কত লাভ? এই 100 100 কেটে গেল, এই যে 10%। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি।
তোমরা আগের অঙ্কগুলো দেখে নিও, আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সুবিধা হবে বুঝতে। পার্সেন্টেজের চ্যাপ্টারটা অবশ্যই দেখো, আমাদের প্লেলিস্ট তৈরি করা আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন হচ্ছে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 1080 টাকায় একটি বই একটি সেলাই মেশিন বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দেখো, সিপি SP1 একবার বিক্রি করছে এবং আবার আর একবার বলছে যে এত টাকা কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, 10% লাভ হবে, তাই না? তাহলে আমরা সিপি 100 ধরে নিচ্ছি, 10% ক্ষতি মানে 100 টাকার উপর 90 টাকায়, এবং যদি আরও 10% লাভ করতে হয় তার মানে কি সিপির উপর 10% লাভ করতে হবে, তার মানে 110 টাকায় বিক্রি করতে হবে। এখানেটা যদি দেখো, এই যে 1080 টাকা দেওয়া আছে, এই 1080 টাকায় বিক্রি করাই কিন্তু তার 10% ক্ষতি হচ্ছে। তার মানে এই যে 90 এর মানে 1080, দেখো এটা কিন্তু এর 12 গুণ, তাহলে এটা অবশ্যই এর 12 গুণ হবে। একে যদি 12 গুণ করি তাহলে 12 গুণ করলে কত হবে? 12 11 গুণ করে আমরা কত পাই? 132 পাই, আর শূন্য, তার মানে 1320, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে যদি সিপি জানতে চাইতো তাহলে এর সঙ্গে আমরা 12 গুণ করে দিতাম, তাহলে কত হতো? সিপি আমাদের 1200 বেরোতো, কিন্তু আমরা সেটা জানতে চাইনি। 10% লাভে কত টাকা বিক্রয় করতে হবে সেটা আমাদের জানতে চেয়েছিল, যেটা কিনা আমাদের অপশান ডিতে দেখতে পাচ্ছি 1320 টাকা। এটা সিজিএল টায়ার 1 2014 সালে আসা অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 14 নাম্বার, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত? দেখো এই অঙ্কগুলো আমরা টাকাটি এইভাবে অঙ্ক করব, ঠিক আছে? আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়েও এইভাবে অঙ্কগুলো সলভ করেছি, তোমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ে অঙ্কগুলো দেখে আসতে পারো একবার, প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো আমরা এখানে লিখছি টাকা এবং টি। এই টাকাকে আমরা সিপি ডিনোট করছি এবং টি আমরা এসপি লিখছি, এসপি, ঠিক আছে? তো এই যে যেখানে টাকা আছে, ধরো 2 টাকায় 3টি কিনেছি এবং 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করেছি, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এই যে সিপি, এটা তো আমরা নিচে লিখবো, কিভাবে লিখবো? এই দেখো 2 এর সঙ্গে আমরা এই 2 এর গুণ করব, এর সঙ্গে গুণ করে এটা আমরা সিপির ঘরে লিখবো, অর্থাৎ সিপির ঘরটা আমরা এইখানে লিখছি। তোমরা এখানেও লিখতে পারো, উপরেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, আমি নিচে লিখছি, ঠিক আছে? সিপির ঘরটা আমরা নিচে লিখছি। তাহলে কি 4 টাকা, 2 2 4, আর এই যে টি, এই টির গুণটা এইভাবে গুণ করে এর সঙ্গে এই দুটো গুণ হচ্ছে, গুণ করে আমরা এই যে এসপির তলায় লিখছি 3 3 9, তাই না? দেখো তাহলে আমরা সিপি আমাদের 4 টাকা, এসপি আমাদের 9 টাকা, তাহলে প্রফিট হচ্ছে নিশ্চয়ই কয় টাকা প্রফিট হচ্ছে? 5 টাকা প্রফিট হচ্ছে, তাই না? 5 টাকা প্রফিট হচ্ছে 4 টাকার উপরে, 100 টাকার উপরে কয় টাকা বা 100 কত পার্সেন্ট? গুণ কেটে দিলাম আমরা, এটা 4 দিয়ে কাটলে 25 বার যায়, 5 25 আমরা 125 পাই, অর্থাৎ 125% আমাদের প্রফিট হচ্ছে, লাভের হার, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। এটা বিসিএস 2025-এর কোশ্চিন ছিল, মেনের কোশ্চিন, খুবই সহজ অঙ্ক ছিল। চলো পরের অঙ্ক দেখে নিই। 15 নাম্বার, দেখো 8টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? দেখো সিপি আর এসপি আমরা লিখে নিচ্ছি। কি বলছে? এটা তো পরিমাণ আছে, তো পরিমাণকে আমরা এখানে টি লিখছি, কত? 18টি বিক্রি করছে কটায়? 18টি কিনে 12টি বিক্রি করছে, অর্থাৎ এসপি 12। দেখো এখানে আমরা টাকাটা লিখে নিচ্ছি, টাকাটা তাহলে এর উল্টো হবে, 12 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করছে, তাহলে লাভের হার কত? আমরা দেখতে পাচ্ছি এখানে 6 টাকা লাভ হচ্ছে, 6 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 6 টাকা লাভ হচ্ছে 12 টাকার উপরে, তাহলে 100 টাকার উপর, অর্থাৎ কত পার্সেন্ট লাভ হচ্ছে? 100 টাকার উপর কত টাকা লাভ হচ্ছে? দেখো এখানে আমরা কেটে দিলাম, কবার গেল? 2 বার, 2 কাটলাম 100-কে 50 বার, অর্থাৎ এখানে আমরা কত পেলাম? 50% লাভ পেলাম। লাভের হার কত? 50%, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। পরবর্তী অঙ্ক 16 নাম্বার, বলছে 10টি লেবুর বিক্রয় মূল্য
13টি লেবুর ক্রয় মূল্যের সমান লাভের হার কত সেটা জিজ্ঞেস করেছে। দেখো সিপি আর এসপি, সিপি কটি? 10 লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, অর্থাৎ তার মানে কি ক্রয় করছে 13টা, বিক্রি করছে 10টা, তাই না? এটাকে টি, এটাকে টাকা লিখছি। তাহলে 10 টাকার জিনিস 13 টাকায় বিক্রি করছে, মানে উল্টে গেল ব্যাপারটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা লাভ হচ্ছে, কত লাভ হচ্ছে? 3 লাভ হচ্ছে, 3 টাকা লাভ হচ্ছে। তাহলে 3 টাকা লাভ হচ্ছে 10 টাকার উপরে, 100 টাকার উপরে ক টাকা লাভ বা কত পার্সেন্ট লাভ? তাহলে কেটে দিলাম, 10 বার গেল। তাহলে এখানে আমরা কত পেলাম? 3 10 30, 30% আমরা দেখতে পাচ্ছি লাভ হচ্ছে, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি, 16 অপশান ডি। পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো। 17 নাম্বার, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের হার কত? আমরা ঠিক সেরকম সে আগে বলেছিলাম টাকা আর টি, এইভাবে লিখব। এটা আমরা সিপি, এটা আমরা এসপির ঘর ধরবো। তাহলে কি টাকা 6 টাকায়, প্রথমে 6 টাকায় 8টি ফল বিক্রি করছে, পরবর্তীতে 6টি ফল 8 টাকায় বিক্রি করছে। তার মানে কি এই টাকার তলায় 8 আসলো আর এদিকে ফল 6টি। তো আমরা কি বলেছিলাম যে এর সঙ্গে এটা গুণ করে সেটা আমাদের সিপির ঘরে বসবে। তো সিপিটা আমরা নিচে লিখছি, ঠিক আছে? তো কত এখানে কত? 6 6 36, 6 গুণ 6 36, আর এটা এর সঙ্গে গুণ হয়ে সেটা এসপি হয়ে আমরা এখানে লিখছি। তাহলে কত? 8 8 64, 64, কত? 8 8 64, 64। তাহলে এখানে আমরা কত টাকা লাভ দেখছি? দেখো 36 টাকা দিয়ে সে 64 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ হচ্ছে ক টাকা? 28 টাকা লাভ হচ্ছে। 28 টাকা লাভ হচ্ছে ক টাকার উপরে? 36 টাকার উপরে, তাহলে 28 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকার উপরে ক টাকা লাভ? 100 টাকার উপরে তার ক টাকা লাভ? দেখো এখানে আমরা কাটছি কত দিয়ে? 4 দিয়ে কাটি, 4 7 28, 4 9 36, এখানে একটা পার্সেন্ট সাইন আসবে। তাহলে কি ওপরে আমরা 700 পেলাম, নিচে আমরা 9 পেলাম, এত পার্সেন্ট। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? দেখো ভাগ করলে আমরা 77/7/9% পাবো। এটা তোমরা ভাগ করে দেখে নিও, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই। 18 নাম্বার, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করলে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত টাকা হতে হবে? প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে সেটা এখানে জানতে চেয়েছে, তাই না? দেখো তাহলে যদি আমরা সিপি আর এসপি এইভাবে লিখি, সিপি এবং এসপি আমরা লিখে নিলাম। সিপি আমরা 100 ধরে নিচ্ছি, 40% লাভে বিক্রি করে, এত টাকায় বিক্রয় করে 40% লাভ হয়, অর্থাৎ সে 140 টাকা, 100 টাকার জিনিস 140 টাকায় বিক্রি করে। তো একটা জিনিস আমাদের এখানে দেখো, আচ্ছা দেখো এটাকে আমরা কেটে নিই, এটা কাটলে কবার যাবে? 20 দিয়ে কাটলে 5 বার যাবে, এটা 20 দিয়ে কাটলে 7 বার যাবে, তাই না? দেখো এখানে এই যে 7, এই যে 7, এই 7-এর ভ্যালুই এখানে দেওয়া আছে 35 টাকা, 7-এর ভ্যালুই দেওয়া আছে এখানে 35 টাকা। দেখো এখানে আবার একটা এসপি সেকেন্ড, একটা এসপি 2 এর কথা বলা আছে, 160% লাভ, সরি 60% লাভ মানে কি 160। তাহলে আমাদের এখানে যেহেতু এইগুলো আমরা 20 দিয়ে কেটেছি, এটাও আমরা 20 দিয়ে কেটে 8 করছি, তাহলে 8-এর মান কত সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে 7-এর মান কত? 5 7 35, 8-এর মান কত? এখানে 5 দিয়ে গুণ করে দিলে 5 8 40 পেলাম। তাহলে কি আমরা যদি এটাকে 60% লাভ পেতে চাইলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হতো? 40 টাকায় বিক্রি করতে হতো, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি, 18 অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 19 নাম্বার, এক্স 15,000 টাকা দামে একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রয় করলো, ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল, এর ফলে কি হলো সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো 5% লাভে মানে কি? 100 টাকার জিনিস সে 105 টাকায় বিক্রি করছে এবং পরবর্তীতে আবার বলছে কি 2% ক্ষতিতে ফিরিয়ে দিচ্ছে। তার মানে কি 100 টাকার জিনিস সে 98 অর্থাৎ 98 টাকায় সে আবার ফিরিয়ে দিচ্ছে। তাহলে কি দেখো এখানে আমরা কেটে এটাকে ছোট করতে পারি, 5 দিয়ে কাটলে এটা 20 বার যাবে, 5 দিয়ে কাটলে এটা 21 বার যাবে,
এটাকে আমরা ছোট করলে 50 পাবো 2 দিয়ে কেটে, এটাকে আমরা পাবো 49। ঠিক আছে, দেখো এবার আমরা গুণ করে দিই, আমার দাগটা ব্যাকা হয়ে গেল, এটা আমরা গুণ করি, এখানে কত পাচ্ছি আমরা 1000 পাচ্ছি। 1000 টাকার জিনিস টোটালি তার কত টাকা আসছে দেখো এখানে, আর এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত হবে 1029 টাকা। তোমরা গুণ করে দেখে নিও, 1029 টাকায়। তাহলে 1500 টাকার জিনিস যদি আমরা এখানে বলি এই যে 29, দেখো এটাকে আমরা এইভাবে না করে এটা আমাদের লাস্টে কি জানতে চেয়েছে যে এর ফলে তা এক্স মানে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল, তাহলে এক্স এর কি হলো সেটা মানে এই যে ফিরিয়ে দেওয়ার ফলে এক্স এর কাছে কত টাকা বা কিভাবে এলো সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে 1500 টাকা, 15,000 টাকার সে কত টাকার পরিবর্তন হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি দেখো এখানে লাভ হচ্ছে কত, 1000 টাকায় লাভ হচ্ছে 29 টাকা। তাহলে কি আমরা এখানে লিখছি যে 29 টাকা লাভ হচ্ছে 1000 টাকার উপরে, তাহলে 15,000 টাকার তার লাভ কত, 15,000 টাকায় তার লাভ কত। দেখো এটা এই কেটে দিলাম 300 কেটে দিলাম, তাহলে কি 29 গুণ 15, 29 গুণ 15, তো যদি আমরা 29 গুণ 15 করি তাহলে কত হয় 435 পাই আমরা। দেখো এই গুণটা তোমরা করে নিও, 29 গুণ 15 435। আসলে কি বলতো আমাদের এখানে বইয়ের উত্তরগুলো সব ভুল দেওয়া আছে, এখানে কোনো শূন্য হবে না, ঠিক আছে, এই শূন্যগুলো হবে না। তো এই অপশান অনুযায়ী সেই শূন্যগুলো আমরা কেটে দিই, তাহলে আমাদের এক্স এর লাভের পরিমাণটা কত হবে 435 টাকা, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। উত্তরটা ভুল মানে অপশানটা ভুল দেওয়া আছে, উত্তরে আবার অপশান এই দেওয়া আছে তোমাদের বইয়ে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো পরের অঙ্ক দেখে নিই। 20 নাম্বার, একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে, তবে এর ক্রয় মূল্য কত টাকা সেটা এখানে জানতে চেয়েছে। দেখো 100 টাকার জিনিস সে 20% লাভে অর্থাৎ 120 টাকায় সে দিচ্ছে বিকে, আবার 100 টাকার জিনিস সি ওই ব্যক্তিকে 10% ক্ষতিতে অর্থাৎ 90 টাকায় ফিরিয়ে দিচ্ছে। দেখো 0 কেটে দিচ্ছি, এখানে এটা 5 বার যাবে, 20 দিয়ে কাটলে এটা 6 বার যাবে, তাহলে আমরা এখানে 5 10 50 আর এদিকে 6 9 54 পেলাম। এবার একটা জিনিস দেখো তার লাভ কত টাকা হচ্ছে, দেখো এবার কি বলা আছে যে এই যে 216 টাকায় বিক্রয় করে, 216 টাকায় সে বিক্রয় করছে, তার মানে কি এটা তো আমরা বিক্রয় মূল্য পাচ্ছি, তাই না, 216 টাকায় এটা। দেখো আমি এখানে তোমাদেরকে একটু ভালোভাবে করিয়ে দিই, এ বি আর সি, এখানে 3টে ব্যক্তির কথা বলা আছে। এ 100 টাকার জিনিস বি কে 20% লাভে অর্থাৎ 120 টাকায় বিক্রি করছে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে অর্থাৎ 120 টাকার জিনিস 90 টাকায় সে বিক্রি করছে। 0 কেটে দিলাম। আচ্ছা এখানেও আমরা 5 লিখছি, 5 20 100, 6 20 120। তো আমরা যা জানি কি যে ফাঁকা কখনো থাকবে না, পাশে যে থাকবে সে এখানে এসে বসে যাবে, তাহলে কি এখানে আমরা 6কে বসিয়ে দিচ্ছি আর এখানে আমরা 10কে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখো 3 জনের প্রত্যেকে দেখো এ 50 পেলাম, বি এখানে কত পেলাম 60 আর সি এখানে কত পেলাম 54। এবার কি বলছে যে 216 টাকায় বিক্রি করে, 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করছে, তাই না, তার মানে কি এই যে 54, এই 54 মানে এখানে বলা আছে 216, 54 মানে এখানে 216 বলা আছে। তো তাহলে এটা এর কত গুণ, 4 গুণ, 4 4 16, 4 5 20 আর 1 21, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর ক্রয় মূল্য বেরিয়ে যাবে। 4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো 4 50 200, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি। দেখো এখানে এ আর সি এর তুলনা করতে হয় বিধায় আমরা এটাকে এইভাবে লিখতে পারি এবং এখানে আমরা 216 একবারে লিখে দিচ্ছি, এটা শর্টকাট, এ আর সি এর তুলনার সময় এটা শর্টকাট। যদি বি এর কথা বলতো তাহলে কিন্তু আমাদের ঠিক এইভাবে বের করে নিতে হতো, ঠিক আছে। দেখো এটাকে 4 বার গুণ করা যায়, এর সঙ্গে 4 বার গুণ হচ্ছে 4 গুণ, তাহলে এরও 4 গুণ হবে, 4 গুণ করলে এখানে আমরা 200 পাবো। তো এটা আমাদের উত্তর, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি।
তো এ আর সি এর ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, যখন বি এর কথা উল্লেখ থাকতো, যে বি এর কথা বলতো, তাহলে কিন্তু আমাদের আবার এইভাবেই করে নিতে হতো। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 21 নাম্বার, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে বিক্রি করে আর কি, 240 টাকায় বিক্রি করে। 20% লাভে 240 টাকায়, সরি 204 টাকায় বিক্রি করে। এর ক্রয় মূল্য কত? ধরো এ 100 টাকার ক্রয় করে, যেটা কিনা প্রথমে 15% ক্ষতিতে 85 টাকায় বিক্রি করে দিচ্ছে। আবার পরবর্তীতে 100 টাকার জিনিস 120 টাকায়, অর্থাৎ 20% লাভে 120 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এটাকে কেটে দিচ্ছি আমরা। এটা 20 বার যাবে, 5 20 100, 5 17 85, এটা 5 20 100, 6 20 120। তাহলে আমরা এখানে কত পেলাম? 5 20, আমরা এখানে 100 পেলাম। আর এদিকে কত পাচ্ছি? এদিকে দেখো 100, 6 17 102, আমরা জানি 6 কত? 102। এবার দেখো এই 102 এর মানে বইয়ে দেওয়া আছে 204 টাকা, ঠিক দেখো 2 গুণ। তাহলে এরটা কত? এরও ঠিক 2 গুণ হবে, এর 2 গুণ হবে। এটা অ্যাকচুয়ালি এ বের হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমরা সি বের করছি। বি এরটা আমরা মাঝে থাকছে, যেটা কিনা আমাদের ঠিক আগের অঙ্কে দেখো, এখানে আমাদের এই ঠিক আগের অঙ্কটা দেখো যেভাবে করিয়ে দেখিয়েছি, ঠিক সেম এই একই রকম। বি এর কথা বলেনি বিধায় আমরা বিটাকে ইগনোর করছি, এবং এই যে এইভাবে করলে বিটা মাঝখান দিয়ে বাদ চলে যায়। ঠিক আছে, যদি বি বের করতে বলতো তোমাদের এইভাবে করতে হতো। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। তাহলে কি 2 গুণ করলে আমরা এখানে কত পাবো? 200 পাবো, 200 টাকা, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি। 21-এর অপশান ডি 200 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখি। 22 নাম্বার, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করায়, এর ক্রয় মূল্য কত? ঠিক আছে, এত টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত সেটা জানতে চাই। সেম আমরা ওইভাবে করব। এখানে আমরা এ আর সি বের করব। কিভাবে দেখো, কিভাবে বের হয় সেটা আমরা আগে 20 নাম্বারে দেখিয়ে দিয়েছি। এখানে অ্যাকচুয়ালি আমরা এ বা সি কিছুই লিখবো না। ঠিক আছে, দেখো 100 টাকার জিনিস প্রথমে সে 20% ক্ষতিতে বিতে 80 টাকায় বিক্রি করছে। এটা কেটে দিচ্ছি, কেটে দিলে কবার যাচ্ছে? 20 বার, সরি আমরা 20 দিয়ে কাটছি। 20 দিয়ে কাটলে এটা কবার যাবে? 5 20 100, 4 20 80। পরবর্তীতে আবার 100 টাকার জিনিস ক টাকায় বিক্রি করছে? 30% ক্ষতিতে, অর্থাৎ 70 টাকায় বিক্রি করছে। কেটে দিলাম 0 0। তো দেখো 50 টাকা, আর এদিকে কত হলো? 4 7 28 টাকা। তাহলে এবার দেখো 168 টাকা, এই যে সি 100, এই যে 28, এই 28-এর মানে এখানে দেওয়া আছে কত? 28-এর মানে এখানে দেওয়া আছে 168। দেখো এর এটা 6 গুণ, তাহলে এরও 6 গুণ হবে। এর সঙ্গে 6 গুণ করব, এর সঙ্গে 6, 50 গুণ 6 কত হয়? 300 হয়, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 23 নাম্বার, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, ক্রয় মূল্যে মানে কোনো দ্রব্য বিক্রয় করার দাবি করছে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? চিটিং ব্যবসায়ী। চলো দেখি। একটা জিনিস তোমরা দেখো এখানে, যে সিপি আর এসপি আমরা লিখে নিচ্ছি। কেন লিখে নিচ্ছি সেটা বুঝতে পারবে। যেহেতু এটা পরিমাণের কথা বলেছে, আমরা এখানে পরিমাণ ধরছি। পরিমাণ কতটা লিখে নিচ্ছি। আমাদের পরিমাণে দেওয়ার কথা ছিল কত? 1000, মানে উনি যখন ব্যবসায়ী যখন কিনছেন তখন কিন্তু 1 কিলো, অর্থাৎ 1 কিলো সমান 1000 গ্রাম। ঠিক আছে, 1000 গ্রাম দেওয়ার কথা, কিন্তু সে বিক্রি করার সময় 800 গ্রাম, অর্থাৎ বাটখারায় কারচুপি করে সে 800 গ্রাম দিচ্ছে, তাই না? তো এটাকে যদি আমরা কেটে ছোট করি, তাহলে এটাকে 5 আর এটাকে 4 লিখতে পারি। আমরা 200 দিয়ে কাটলাম। তাহলে টাকা যদি আমরা এখানে টাকার কথাটা লিখি, তো টাকাটা উল্টে যাবে। কি হবে? এদিকে 4 আসবে, এদিকে 5 যাবে। তাহলে 4 টাকার জিনিস সে 5 টাকায় বিক্রি করায়, তার 1 টাকা লাভ হচ্ছে কিন্তু, তাই না? দেখো ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে 1 টাকা লাভ। 1 টাকা লাভ হচ্ছে ক টাকার উপরে? 4 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে ক টাকা লাভ? পার্সেন্ট সাইন লাগিয়ে দিলাম এখানে,
25, অর্থাৎ তার 25% সে লাভ করছে। 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে বিক্রয় করায় তার 25% লাভ হচ্ছে। অপশান আমাদের সি, 25% লাভ। 23 অপশান সি। তো আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও একটু ক্লাসগুলো। চলো দেখি এবার 24 নাম্বার সেম অঙ্ক আছে, যে অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, মানে সে ক্রয় মূল্যের উপর কোনো লাভ করে না, সে যা ক্রয় মূল্য সেই ক্রয় মূল্যেই বিক্রি করছে, কিন্তু 1 মিটারের পরিবর্তে সে 96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে, সেই স্কেলের অর্থাৎ পরিমাপের কারচুপি করছে, তাই না? তাহলে আমরা সিপি আর এসপি লিখছি, সিপি এবং এসপি লিখে নিচ্ছি। দেখো আমরা কি জানি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে এখানে পরিমাপ, এখানে কি আমরা সেই পরিমাপ কথাটা লিখছি, ঠিক আছে? পরিমাপে কত দেওয়ার কথা ছিল, তার 100 সেন্টিমিটার দেওয়ার কথা ছিল, কিন্তু সে দিচ্ছে কত, 96 সেন্টিমিটার, তাই না? এবার দেখো তাহলে টাকা যদি আমরা লিখি, টাকাটা কি উল্টে যায়, 96 আর এদিকে যাবে 100। দেখো 96 টাকার জিনিস সে 100 টাকায় বিক্রি করায়, তার কিন্তু লাভ হচ্ছে। ক টাকা লাভ হচ্ছে, 4 টাকা লাভ হচ্ছে। 4 টাকা লাভ হচ্ছে ক টাকার উপরে, 96 টাকার উপরে। 100 টাকার উপরে তার কত লাভ? দেখো এটাকে যদি আমরা কেটে ছোট করি, 4 2 8, 4 4 16, 24। 24কে যদি আমরা কাটি আবার 6 দিয়ে, 4 6 24, 4 25 100, এটা পার্সেন্ট। তাহলে আমরা কত পেলাম, 25/6% পেয়ে যাচ্ছি। তো 25/6%, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, 4 6 24, 1/6%, 4 পূর্ণ 1/6%, যেটা আমরা অপশান এটা দেখতে পাচ্ছি 24-এর। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 25 নাম্বার, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? দেখো আগে শুধু আমরা পরিমাণ নিয়ে কাজ করছিলাম, এখানে সে দামেও মানে সে লাভে বিক্রি করছে, টাকায়ও লাভ করছে, আবার এদিকে পরিমাণও কম দিচ্ছে। এখানে দুটো কথা বলা আছে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব এটা, দেখো পরিমাণ আর এখানে আমরা দাম লিখছি। পরিমাণটা এখানে আমরা সিপি, দাম এটাকে আমরা এসপিতে রেখে দিচ্ছি, ঠিক আছে? পরিমাণ আর দাম, পরিমাণে দেওয়ার কথা ছিল তার 100, ধরো কোনো কিছু পরিমাণে 100 গ্রাম বা 100 একক দেওয়ার কথা ছিল, 10% কম দিচ্ছিল, তার মানে সে 90 দিচ্ছিল। আবারও তার দামের ক্ষেত্রেও তার 100 টাকার জিনিস সে 120 টাকায় বিক্রি করছে, এখানেও তার লাভ হচ্ছে। দেখো আমরা এখানে 100 100 কেটে দিচ্ছি, তাহলে এই যে শূন্য, এই শূন্য কেটে দিলাম, 3 কাটছি, 3 3 9, 3 4 12, তাহলে 3 টাকার জিনিস সে 4 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে। 1 টাকা লাভ হচ্ছে 3 টাকার উপরে, তাহলে 100 টাকা অর্থাৎ কত পার্সেন্ট লাভ সেটা আমরা বের করতে পারছি। তো এটাকে যদি আমরা ভাগ করি, 3 দিয়ে 100কে ভাগ করি, তাহলে আমরা কত পাই, 33 পূর্ণ 1/3% প্রফিট পাচ্ছি, 1/3% লাভ। এখানে লাভ তো বলেই দিয়েছে, জাস্ট পার্সেন্টটা বের করতে হবে, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি, আমাদের 25-এর অপশান সি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 26 নাম্বার অঙ্কটা আমরা দেখে নিই। পরের অঙ্ক 26 নাম্বার, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 240টি আপেল অবশিষ্ট আছে, মোট আপেলের সংখ্যা কত ছিল? দেখো 40% আপেল, ধরো পার্সেন্ট মানে কি 100 তার 40% মানে 40টি বিক্রি করে দিয়েছে, তাহলে অবশিষ্ট কত, 60। তাহলে এই যে 60% বা 60টি, এর মানে দেওয়া আছে 420টি। মোট আমরা ধরছি 100%, ঠিক আছে? মোট আমরা 100% ধরছি, 60%-এর ভ্যালু 420 দেওয়া আছে, তাহলে মোট আপেল মানে কি আমরা মোট 100% ধরেছি, তাহলে 100%-এর ভ্যালু কত? দেখো এটা এর কয় গুণ, এটা এর 7 গুণ, তাহলে এর সঙ্গেও 7 গুণ হবে, 7 গুণ করলে কত হবে, 700। তাহলে মোট আপেল সংখ্যা 700 ছিল। এটাও সিজিএলে আসা অঙ্ক, 2002 সালে, অনেক পুরনো অঙ্ক সিজিএলে আসা। তাহলে আমাদের অপশন কত, অপশন ডি 700।
আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 27 নাম্বার, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজির বেশি 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? দেখো এই অঙ্কগুলো আমরা এক লাইনে করে ফেলতে পারি, কিন্তু আমি তোমাদের এমন একটা মেথড দেখিয়ে দিচ্ছি যে এই মেথডে তোমরা যে অঙ্ক করো, তাহলে তোমরা এখানে 3 টাইপের কোশ্চিন হতে পারে। আগের মূল্য, পরের মূল্য, বা পরিমাণ, আগের পরিমাণ, পরের পরিমাণ, এরকম 4টে কোশ্চিন হতে পারে। তো তোমরা 4টেই সলভ করতে পারবে। 20% কমলো, 20% মানে কি? 20% মানে 20/100। এটাকে কেটে দিচ্ছি একবার, এটা 5 বার যায়, তাহলে 1/5। তাহলে কি এটা এটা কমছে, কম। আর এটা হচ্ছে আমরা আমরা বলতে পারি এটা সিপি বলতে পারি, বা পরিমাণ বলতে পারি, বা পূর্বের বলতে পারি, তাই না? আমরা এখানে দেখো, আমরা এখানে ওল্ড ওল্ড আর নিউ এইভাবে লিখে নিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা তোমরা দেখো, দেখো আগে যার জিনিস 5 টাকা ছিল, কমার পরে সেটা কিন্তু 4 টাকাই হয়ে গেছে, সেটা 4 টাকায় হয়ে গেছে। তো দেখো এটা তো অ্যাকচুয়ালি দাম, তার মানে আমরা টাকা লিখে নিচ্ছি, এটা দাম, টাকা বা দাম। তাহলে পরিমাণও উল্টো হবে, কারণ কোনো জিনিসের দাম 5 টাকায় যা পেতো 4 টাকায় হলে তার থেকে টাকা যদি ফিক্স থাকে তাহলে অবশ্যই সে বেশি পাবে। তাহলে পরিমাণ উল্টে যাবে, 4 টাকায় 4 যেখানে 4 পেতো এখন সেখানে 5 পাচ্ছে। পরিমাণের তফাৎ কত হচ্ছে? 1। দেখো আমাদের এখানে 1 দেওয়া আছে, বইয়ে বলা আছে 2 কেজি। তাহলে মোট পরিমাণ কত ছিল? মোট পরিমাণ এর সঙ্গেও 2 গুণ হবে, তাহলে 2 গুণ করলে কত? 2 গুণ করলে 10 পাচ্ছি। এর সঙ্গেও 2 গুণ করলে আমরা কত পাচ্ছি? এর সঙ্গে 2 গুণ করলে আমরা কত পাচ্ছি? 8। তাহলে কি আগে পরিমাণে 8 কিলো পেতো, এখন দাম কমার ফলে 10 কেজি পাচ্ছে। 10 কেজি পাচ্ছে কত টাকায়? 100 টাকায়। তাহলে 100 টাকায় যদি 10 কেজি পাই, তাহলে তার হ্রাসপ্রাপ্ত মূল্য কত? হ্রাসপ্রাপ্ত মূল্য কত? 10 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা। তো 10 দিয়ে ভাগ করলে আমরা কত? এটাকে এটা 100 কাটলে 10 বার, তাহলে আমরা অপশান পেলাম 10 টাকা। কত পেলাম আমরা এখানে? অপশান আমরা এখানে 10 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে? দেখো এখান থেকে যেমন 10 টাকা বের করলাম আমরা, হ্রাসপ্রাপ্ত মূল্য কত? 10 টাকা। এখান থেকে পরিমাণ বের করতে বলতে পারতো, আগের পরিমাণ, বর্তমানের পরিমাণ, আগের দাম, হ্রাসপ্রাপ্ত মূল্য, বা আগে কত টাকায় এই জিনিসটা আগে কত দাম ছিল সেটাও বের করতে হতে পারতো। যদি বলতো যে আগে কত ছিল, হ্রাস পাওয়ার পূর্বে কত ছিল, তখন কিন্তু আমাদের 8 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে? যেহেতু মানে হ্রাসের পরে বলেছে, তাই না? বা হ্রাসপ্রাপ্ত অর্থাৎ কমার পরে কত হয়েছে, নিউ প্রাইসে কত কিলো, ক টাকা ছিল দাম, বা 10 কিলো পাচ্ছে তার মানে কতটুকু দাম ছিল, সেটা আমরা বের করে দেখিয়ে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 28 নাম্বার, এক ফল বিক্রেতা 9 টাকায় প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হতো? কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হতো? দেখো সিপি, এসপি একটা 20% ক্ষতি, আর একটাও এসপি, অর্থাৎ SP1, এটা SP2, এইভাবে লিখে নিচ্ছি। 100 টাকার জিনিস 20% ক্ষতিতে মানে 90 টাকায় বিক্রি করছে, আবার 5% লাভ, মানে 100 টাকার জিনিস তাকে 105 টাকায় বিক্রি করতে বলছে, 105 টাকায় বিক্রি করতে বলছে। তো একটা জিনিস দেখো এখানে, সরি 20% ক্ষতি মানে এখানে 80 টাকা, আমি ভুল বলেছি, সরি। 20% ক্ষতি মানে এখানে 80 টাকা। তো এই যে 80, এই 80-র মানই বইয়ে বলা আছে 9 টাকা। তাহলে এই 105-এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো কি করব আমরা? 9-এর সঙ্গে আমরা 105 গুণ করব, 105 9-এর সঙ্গে গুণ করব, ডিভাইডেড বাই 80, ডিভাইডেড বাই 80। দেখো এটাকে যদি আমরা 5-16 কাটাকাটি করি, তাহলে 5-16 80, 16, আর এটা 5-21, তাহলে কত হচ্ছে? 9, আর 9 দুগুণে 18 বাই 16। তো এটাকে যদি আমরা ভাগ করি, প্রথমে যাবে 11 বার, 11 বার দিলে 8 থাকলো 89, আচ্ছা 11 বার, সরি একবার গেল 16, থাকলো কত? 29, 29 এসে 11 বার থাকলো কত? আচ্ছা এখানে আমি ভাগ করেই দেখাই, 1 8 9, 11 একবার গেল 16, থাকলো 2 29, আবার একবার দিলাম 16, তাহলে কত? এটা 3 বার 13 থাকলো,
এবার দেখো এটাকে আমরা এখানে শূন্য নিয়ে এলাম, পয়েন্ট বসে এখানে শূন্য নিয়ে এলাম। এবার আমরা কবার দেবো? 8 বার। এবার আমরা কতবার দিতে পার? দেখো 8 বার। তাহলে কি 6 8 48 8, আর থাকলো 4 8 4 12, 128, 2 থাকলো। আবার আমরা এখানে শূন্য বসালাম, দেখো শূন্য বসালে কবার যাবে? একবার যাবে। 16 কবার গেল? 4 বার। দেখো আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি 11.81, যেটা আমরা অপশান এ বিতে দেখতে পাচ্ছি 11.811 টাকা। এই ছিল আমাদের 28 নম্বরের উত্তর। চলো পরের অঙ্ক দেখে নিই। 29 নাম্বার। 29 নাম্বারে বলছে কি, একটি পেন পরপর 10% এবং 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে? দেখো যদি তুল্য লাভের কথা বলে এইভাবে, তাহলে আমরা এইভাবে করতে পারি, এ বি রুল ব্যবহার করতে পারি। এ বি রুল কি বলে? 10 যোগ 10 যোগ 20% বলেছে 20, এখানে 10 গুণ 20 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এখানে কত এলো? দেখো এখানে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এখানে পেলাম আমরা 30 আর যোগ এখানে পেলাম 2, তাহলে আমাদের একবারে 32% বেরিয়ে গেল। এটা কিন্তু সব পার্সেন্ট। ঠিক আছে, আমাদের এখানে একবারে 32% তুল্য লাভ বেরিয়ে গেল। তো এটাকে তোমরা এইভাবে না করে এটাকে তোমরা এইভাবেও করতে পারো, 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করছে, আবার 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে। কাটলাম, এদিকে এই শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিচ্ছি। দেখো এদিকে 100 টাকা, এদিকে কত হচ্ছে? 132 টাকা। লাভের পরিমাণ কত? 32 টাকা। 32 টাকা লাভ হচ্ছে 100 টাকার উপরে। তাহলে কত পার্সেন্ট? পার্সেন্টের জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্ট সাইন সাইডে বসিয়ে দিলাম, এ 100 কেটে গেল, তাহলে কত? 32%। দেখো আমি তোমার দুটো মেথডেই করিয়ে দিলাম এখানে, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা ঠিক সেই মেথডে করতে পারো। অ্যাকচুয়ালি এটা কি হয়, এবি রুলটা কীরকম, এ প্লাস বি প্লাস, যদি লাভের ক্ষেত্রে এটা হচ্ছে লাভের, ঠিক আছে, এটা প্লাস এ বি বাই 100, এটাকে আমরা এবি রুলস বলি। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো চাইলে। চলো পরের অঙ্ক দেখে নিই। একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? দেখো 100 টাকার জিনিস 10% ক্ষতিতে বা 90 টাকায়, আবার 100 টাকার জিনিস 10% লাভে 8% লাভে অর্থাৎ 108 টাকায় বিক্রি করার কথা বলেছে এখানে। কাটছি, কেটে ছোট করছি। দেখো তাহলে যদি কি আমরা এভাবে গুণ করে দিই, দেখো এটা আবার আমরা কাটতে পারি কবার? 4 বার দিয়ে 25, এটাকে আমরা 4 বার 27 করতে গুণ করতে। ঠিক আছে, তাহলে এটা কি 250, আর এখানে কত গুণ করে পেলাম? 243। বেসিক্যালি কিন্তু ক্ষতি হচ্ছে, ক্ষতি কত হচ্ছে? 7 ক্ষতি হচ্ছে কতর উপরে? 250-এর উপরে। তাহলে 100-এর উপরে কত ক্ষতি হবে? 100-এর উপরে কত? শূন্য কেটে দিলাম, 25 5 বার, 25 2 বার, তাহলে উপরে থাকলো 14, নিচে থাকলো 5। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 5 দুগুণি 10, থাকলো কত? 4, 5 8 40, 2.8% ক্ষতি। এটা পার্সেন্ট। ঠিক আছে, 2.8% ক্ষতি, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। 31 নাম্বার বলছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো তার আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা সেটা জানতে চাইছে, মানে কি 10% ক্ষতিতে মানে দ্রব্যটি বিক্রয় করার ফলে দেখলো যে 40 টাকা বেশি মূল্যে যা বিক্রি করেছে তাতে যদি আরো 40 টাকা বেশি বিক্রি করতো তাহলে তো 10% লাভ হতো। ঠিক আছে, তাহলে দেখো দশ পার্সেন্ট ক্ষতিতে মানে কি, দেখো সিপি ধরলাম 100 টাকা, এখানে এসপি 1 10% ক্ষতিতে মানে 90 টাকা। আবার আর একটা এসপি 2 বলেছে যে 10% লাভ অর্থাৎ 110 টাকায়। একটা জিনিস দেখো, যে বলছে 10% ক্ষতিতে বিক্রি করে যে টাকায় বিক্রি করে
যদি 40 টাকা আরো বেশি বিক্রি করতো তাহলে তার মোটের উপরে 10% লাভ হতো, তাই না? এবার একটা জিনিস দেখো যে দুটো এসপির মধ্যে তফাৎ কতটা দেখতে পাচ্ছি। দুটো এসপির মধ্যে আমরা তফাৎ কিন্তু 20 পাচ্ছি। তো এই যে 20 তফাৎ, এই 20 মানে বইয়ে বলা আছে 40 টাকা, 40 টাকা বলা আছে। তাহলে 100-র মান কত? 100-র মান কত? 20-র সঙ্গে কয় গুণ? 2 গুণ। তাহলে 100-র সঙ্গে আমরা 2 গুণ করে পেয়ে যাব। 2 গুণ করলে কত হবে? 200 হবে। 200 টাকা, 200 টাকা, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। অপশান সিতে দেখতে পাচ্ছি 200 টাকা। চলো পরের অঙ্ক দেখে নিই, 32 নাম্বার। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলে, বিক্রি করলো আর কি, আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। দেখো এখানে যখন লাভ, দুটোই লাভ বলবে তখন কিন্তু আমরা বিয়োগ করব। কেন বিয়োগ করব চলো আমি আরেকবার দেখিয়ে দিই। সিপি, SP1 এবং SP2, আমরা সিপি 100 টাকা ধরছি, SP1 10% লাভ অর্থাৎ 110 টাকার কথা বলেছে, এবং বলছে কি যে পরবর্তীতে 12% কথা বলেছে, মানে কি 112-র কথা বলেছে। দেখো এর তফাৎ কত? এর তফাৎ কিন্তু 2 এর তফাৎ দেখতে পাচ্ছি। এর তফাৎ আমরা 2 এর দেখতে পাচ্ছি। এই যে 2 তফাৎ, এই 2 তফাতের মানই বলা আছে 200 টাকা। দেখো এর কিন্তু এটা 100 গুণ, এটা এর 100 গুণ। তাহলে সিপি মানে 100 ধরেছিলাম, তাহলে 100-এর সঙ্গে আমরা 100 গুণ করে উত্তরটা পাবো। তো 100-এর সঙ্গে আমরা 100 গুণ করলে কত পাবো? 100 গুণ 100 মানে 10,000, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি, 10,000 টাকা। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 33 নাম্বার। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, তবে টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? 21% লাভ হবে। দেখো এখানে আমাদের সিপি ধরে নিচ্ছি 100 টাকা। এখানে আমাদের দুটো এসপির কথা বলা আছে। কত পার্সেন্ট? প্রথম এসপিতে 1% ক্ষতিতে মানে 99 টাকায় বিক্রি করছে, এবং SP2-তে বলা আছে 21% লাভ করবে, মানে 121 টাকার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, দেখো এই যে এই টাকা, এটাকে আমরা টাকা লিখে নিচ্ছি, আর তাহলে পরিমাণটা এখানে লিখতে পারি। পরিমাণ তাহলে 121, এই 99টা এইদিকে যাবে। দেখো এটাকে আমরা কেটে কিন্তু ছোট করে নিতে পারি 11 দিয়ে। 11 দিয়ে যদি কেটে ছোট করি, 11 11 121, 9 11 99, তাই না? এবার তুমি একটা জিনিস দেখো, টাকায় 33টি পেয়ারা পাচ্ছে, 1% ক্ষতিতে 1% ক্ষতি হয়, 33টি পেয়ারা বিক্রয় করে 1% ক্ষতি হয়। তার মানে কি? এটা তো আমরা পরিমাণ বের করেছি, তো আমাদের বইয়ের পরিমাণ দেওয়া আছে 33, কিন্তু আমাদের 11, তাহলে এটার কত গুণ? এটার 3 গুণ। তাহলে আমরা 9-এর সঙ্গেও 3 গুণ করবো, 3 9 27, তাই না? তাহলে আমাদের 21% লাভ করতে হলে টাকায় কটি বিক্রি করতে হতো? টাকায় 27টি বিক্রি করতে হতো, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তো পরের অঙ্ক দেখে নিই, 34 নাম্বার। টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? ঠিক সেম অঙ্ক, তাই না? তাহলে আমরা যদি সিপি 100 ধরে নিই, SP1 20% লোকসান, 20% লোকসান মানে কি 80 টাকার কথা বলছে, এবং SP2-তে তার কত পার্সেন্ট? দেখো SP2-তে 20% লাভ বলেছে, তার মানে কি 120। তো এটাকে আমরা কেটে নিচ্ছি, কেটে নিয়ে কবার? দেখো 4 20 100, 6 20 120, আরো ছোট করতে পারি আমরা এটা, 2 এবং 3। দেখো এটা কিন্তু আমাদের টাকা আসলো। তাহলে পরিমাণ যদি আমরা লিখি তাহলে উল্টে যাবে। পরিমাণে কত হবে? 6, এদিকে পরিমাণে 3 হবে, পরিমাণে আমাদের 3 পাবো, এদিকে পাবো 2। দেখো আগের কথাই বলা আছে যে পরিমাণে কটা, আমাদের এই 3-এর মানই বইয়ে দেওয়া আছে 6। এটা দেখো 3-এর মান দেওয়া আছে বইয়ে 6, তাহলে কয় গুণ? 2 গুণ করে বসিয়েছে। তাহলে আমরা এদিকেও 2 গুণ করে দেবো, 2 গুণ করলে কত হবে? 4 হবে, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে পরিমাণ, আমাদের পরিমাণ 3 বলে আমাদের পরিমাণের 3 ইউনিট বেরিয়েছে, কিন্তু বইয়ে সেটা 6 ইউনিট দেওয়া আছে, এবং পরবর্তী SP2 এ যেটা লাভের কথা বলেছে সেখানে আমাদের বইয়ে 2 ইউনিট আছে, তাহলে এখানে কত হবে? এ দেখো এটা এর 2 গুণ বেসিক্যালি,
তাহলে এটাও এর 2 গুণ হবে, 2 গুণ করলে কত হবে? 4 হবে। সেটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 35 নাম্বার, এটা আমাদের শেষ অঙ্ক। এক ব্যক্তি একটি রেডিও 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে কিন্তু আবার 3 প্রকার এসপির কথা বলেছে। সমস্যা নেই, আমরা তো জানি কিভাবে বের করতে হবে ব্যাপারগুলো। সিপি, SP1, SP2 আর SP3। ঠিক আছে, প্রথম এসপিতে কি বলেছে? 10% ক্ষতিতে বিক্রয় করবো। 10% ক্ষতি মানে 90 টাকা, 100 টাকার উপরে। 100 টাকার উপরে 18% লাভ মানে 118 টাকা। 100 টাকার উপরে 20% লাভ মানে 120 টাকা। এটা তো আমরা জানি। তো দেখো এদের মধ্যে তফাৎ কতটা, লাভ আর ক্ষতি। দেখো এদের মধ্যে তফাৎ কত হচ্ছে? 18 তফাৎ হচ্ছে, সরি 28 তফাৎ হচ্ছে। কত তফাৎ হচ্ছে? 28। এই 28 মানই দেওয়া আছে এখানে 5600 টাকা, 5600 টাকা দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে কার? 120 মান বের করতে হবে। 120 মান কত সেটা বের করতে হবে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা এর 200 গুণ, 200 গুণ। তাহলে এর সঙ্গেও আমরা 200 গুণ করব, 200 গুণ করব। 12 2 24, 24-এর পরে 3টে শূন্য, অর্থাৎ 24,000 টাকা, যেটা কিনা আমাদের উত্তর বেরোচ্ছে অপশন সিতে। এই ছিল আমাদের প্রথম 35টা অঙ্ক, পার্ট 1। তো পার্ট 2-তে আমাদের 36 থেকে 70 অবধি সলভ করে দেওয়া হবে।